হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে হলো রবিবার, তো এখন সকাল 7:30টার মতো বাজে। উঠে দেখি আমার মাম্মি এখানে অনেক কাজগুলা করে নিয়েছে। মামি আর মাসি দুজনে মিলে মামি এখানে হাঁস রান্না করছিল আর আমার মাসি আমাকে পিঠা বেড়ে দিচ্ছিল। কালকে রাত্রে যেহেতু এই দুধ চিতই পিঠা এগুলো বানানো হয়েছে, তো আমাকে এই পিঠাগুলো এখন খেতে দিচ্ছে। আর মামির ভাগিনা আসছে, তো ওকেও দিয়েছে। আমরা সবাই মিলে খাচ্ছিলাম আর মেয়েকে বলছি খাওয়ার জন্য, তো ও এখন খাবে না, একটু পরে খাবে। তো আমরা আগে খেয়ে নিলাম। তো খাবার দাবার করে তারপরে আমি আমার মাম্মির বাগানটা দেখাবো। বাগান বলতে এই জায়গায় জায়গায় অনেক কিন্তু গাছপালা বনে রাখে মামির এই গাছগুলো দেখতে আমার ভালো লাগে। ওই জন্য ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। এটা হলো মালবেরি গাছ। আমাকে একটা ডাল কেটে এনে দিয়েছে, তো আমি ওই ডালটা এনে আমার বাড়িতেও বনে রেখেছি। আর এই গাছগুলোর আসলে নাম জানি না, এগুলো অনেক বেশি ছোবা হয় আর এগুলা থেকে এইভাবে চারা বের হয়ে আসে পাতা দিয়ে। তো ওগুলাও একটা চারা দিয়ে দিয়েছে আমার জন্য মাম্মি। আর এখানে বেগুন গাছ ছিল আর বারান্দার মধ্যে এই প্লেনেটিয়াম নাকি কিবা গাছ, তো অনেক গাছ ছিল। তো ওইগুলোর নামও আসলে আমি জানি না। তো সব গাছ যেখানে যেটা পারে তো আমার মাম্মি বনে বনে রাখে, আমার দেখতে ভালো লাগে। আর এরই মধ্যে কিন্তু আমার হাজবেন্ড চলে আসছে, তো ওকে খাবার খেতে দিল। আমার মেসো আর আমার হাজবেন্ড দুইজন একসাথে বসে খাচ্ছে। আর এদিক থেকে রান্নাবান্না তো চলেই আছে। আগে হাঁস রান্না করেছিল, তো ওগুলা দিয়ে আমার হাজবেন্ডকে খেতে দিয়েছে। তারপর গরুর মাংস রান্না করেছিল, ওগুলাও খাওয়া হয়েছে। আর এখন এইগুলা হলো চিকেন রান্না করে তারপর ঘরে নিয়ে যাচ্ছে। চিকেনটা কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছিল। আর এই তো আমার বাবাটা তো খেলাধুলা চলেই আছে, তো ও খেলাধুলা করছে। আর এখন আমরা খেতে বসলাম। সকালে পিঠা খেয়েছিলাম, তারপরে আর তেমন কোনো কিছু খাওয়া হয়নি। তো এখন যেহেতু চলে যাব কিছুক্ষণ পরে, তো আমরা এখন খিচুড়ি খাচ্ছিলাম। খিচুড়ি বানিয়েছিল, তারপর ভাত, পিঠা তো সকালেই খেলাম। এখন আমি তো চিকেন দিয়ে খিচুড়ি খাচ্ছি। খিচুড়ি খেয়ে তারপর বেরিয়ে যাব। এখানে কিন্তু আমার মাম্মি, মাসি আর ওটা হলো মামির ভাগনা বউ, তো সবাই মিলে এখানে আছে। আর এই তো আমার ভাই রাজিবুল, মামাতো ভাই, ও কিন্তু আমাকে একটা ডাল কেটে দিবে, ওই জন্য ও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে একটা ডাল কেটে দিচ্ছে। ও আমাকে নিয়ে যাবে বাড়িতে। আমার হাজবেন্ড সকালে এসেছিল, আসার পরে ও চলে গিয়েছে। আমি সকালবেলায় যাইনি, যেহেতু মামি মাসি ওরা যাওয়ার জন্য বারণ করেছিল, ওই জন্য আমি একটু দেরিতে বের হলাম। আমাকে আমার মামাতো ভাই রাজিবুল এখন নিয়ে যাবে এমনি গাড়িতে। তো এই তো দেখুন আমরা বেরিয়ে এসে পড়লাম। সবার মধ্যে থেকে আসার কিন্তু ভালো লাগছিল না, যেহেতু সবার সাথে 3 দিন ভরে থাকলাম। তো কালকে যেহেতু আমার মেয়ের আবার স্কুলে সরস্বতী পূজা আছে, তো ওই জন্য ও আর থাকলো না, ওই জন্য সবাই মিলে চলে আসলাম। আগের ভিডিওটা যারা দেখেছেন তারা তো জানেন, যেদিন আমি আসলাম ওই দিন কিন্তু রাজিবুল আমাদের সাথেই এসেছিল। ও যেহেতু পিজিতে থাকে, তো ও কিন্তু কালকে চলে যাবে আবার পিজিতে। তো ভাবলাম আমাদের সাথে গেলে হয়তো বা কালকে ও আমাদের ওখান থেকেই যেতে পারবে, তো ওই জন্য ওকে নিয়ে আসলাম। আর এখানে কিন্তু আমরা ফুচকা খাচ্ছি হাউলি এসে। তো খেয়ে তারপর বাড়িতে এসে রান্নাবান্না করে রাতে খাওয়া হয়েছিল। এটা হলো পরের দিন। আমার মেয়ে দেখুন সাজুগুজু করে সরস্বতী পূজায় যাচ্ছে। এখন যেহেতু একটু একটু করে বড় হচ্ছে, তো ওর ফ্রেন্ডসদের সাথে এভাবে সাজুগুজু করে কিন্তু যেতে চায়, মানে একসাথে এনজয় করতে চায়। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমার এই সোনামার জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন। আজকের ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফিজ।